দেখো আজকের এই ক্লাসে কয়েকটা প্রশ্নমূলক বাক্যের উপর সুন্দরভাবে ট্রান্সলেট করব, যেগুলো আমরা খুব সহজভাবে একটা প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখে নেব। দেখো, তুমি কতদিন পর পর চুল কাটাও? তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও? তারা কতদিন পর পর কাজ করে? দেখো, এখানে প্রত্যেকটা বাক্য প্রশ্নমূলক বাক্যের উপরে, কিন্তু উপরের বাক্যটা একটু দেখো, একটু লক্ষ্য রাখো। তুমি কতদিন পর পর চুল কাটাও? এখানে দেখো, সাবজেক্ট অর্থাৎ বাক্যের মধ্যে যে বক্তা, কাকে বলা হচ্ছে? তুমি, তোমাকে বলা হচ্ছে। তুমি কতদিন পর পর চুল কাটাও? চুল কাটাও অর্থাৎ কি, সে নিজে কিন্তু চুল কাটে না। সে নিজে চুল কাটে না। যখন আমরা কোনো বক্তব্য বা কোনো এক্সপ্রেশন যদি আমরা দেখি যে বক্তা অর্থাৎ বাক্যের মধ্যে যে প্রধান, সে নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে করাবে, তখন আমরা কি করব না, পজিটিভ ভার্ব ব্যবহার করব। নিজে না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছে, তখন কি ব্যবহার করব না, পজিটিভ ভার্ব। দেখো এখানে জাস্ট আর একটু জেনে নিয়ে হালকাভাবে কি পজিটিভ ভার্ব কি, সাধারণত তিনটে দেখতে পাই। কি কি তিনটে? মেক, হ্যাভ আর গেট। মেক, হ্যাভ, গেট, এই তিনটি আমরা ব্যবহার করি, ঠিক আছে? আর একটা প্রশ্ন কিভাবে তৈরি হয়, সাধারণত আমরা কি করি না, ফার্স্ট টাইম এইচ ভি ব্যবহার করি। এইচ ভি মানে কি, হেল্পিং ভার্ব। এইচ ভি, তারপরে সাবজেক্ট, তারপরে কি করি না এম ভি, মেন ভার্ব, তারপরে কি অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। এটা কিন্তু এই যে হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া দিয়ে যখন বাক্য শুরু হবে, তখন আমরা কি করি, সেই বাক্যটাকে বা সেই প্রশ্নকে আমরা কি বলি, ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ অথবা না। কিন্তু এগুলো কি ইয়েস নো কোশ্চেনের মধ্যে পড়ছে, হ্যাঁ কি না? এই যে তুমি কতদিন পর পর চুল কাটাও, হ্যাঁ বা না বললে কি উত্তর হয়ে যাবে? হবে না। কিন্তু সেক্ষেত্রে কতদিন পর পর, সেই সময়টা, টাইমটা বলতে হবে। তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও, এই যে কতদিন পর পর বিরিয়ানি খাও, এর যে সময়টা বলতে হবে। সেক্ষেত্রে এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের গঠনে করলে হবে না। কি করতে হবে না, ডব্লিউএইচ কোশ্চেনের গঠন। আর ডব্লিউএইচ কোশ্চেন গঠন অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডটা ইয়েস নো কোশ্চেনের সঙ্গে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দিলে সেটা ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যায়। তাহলে দেখো, আমরা ইয়েস নো কোশ্চেনের গঠনটা কি লিখেছিলাম, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স। যখন ডব্লিউএইচ কোশ্চেন চলে এলো তখন কি ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলাম। দেখো, আর কতদিন পর পর, এর জন্য আমরা প্রত্যেকবারে কি করব, হাউ অফেন ব্যবহার করব, কতদিন পর পর। তাহলে এখানে আমরা কিভাবে করতে হবে, যে ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো, হাউ অফেন, তারপরে কি প্রশ্ন করা হচ্ছে, এই যে কতদিন পর পর তুমি চুল কাটাও? ডু ইউ গেট, এই যে গেটটা এখানে ব্যবহার করেছি, এটাই হলো পজিটিভ ভার্ব। অর্থাৎ নিজে যখন না কাজ করে অন্যকে দিয়ে কাজ করাবে। ইয়োর কি, ইয়োর তোমার, তুমি তোমার। এক্ষেত্রে দেখো, তুমি তোমার জাস্ট এখানে বাংলার ক্ষেত্রে ব্যবহার করেছি যে তুমি কতদিন পর পর চুল কাটাও। তাহলে এখানে আমরা লিখবো যে ডু ইউ গেট ইউর হেয়ার কাট। ওকে, তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা কিন্তু পজিটিভ ভার্ব ব্যবহার হচ্ছে না। এখানে মনে রাখতে হবে যে পজিটিভ ভার্ব কখন ব্যবহার করব, যখন বক্তা অর্থাৎ সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করাবে, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া ব্যবহার করব। ঠিক আছে, এখানে দেখো, তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও, এই যে কতদিন পর পর, এর জন্য আমরা কি করব না, হাউ অফেন ব্যবহার করব। হাউ অফেন, কতদিন পর পর তুমি বিরিয়ানি খাও। তাহলে এখানে দেখো প্রশ্ন করা হচ্ছে, আর ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিয়েছি, হাউ অফেন। ঠিক আছে,
তারপর হেল্পিং ভার্ব, এখানে ডু আনবো প্রত্যেকবারে। কেন? একটা বাক্যের মধ্যে যখন হেল্পিং ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, এই ধরনের হেল্পিং ভার্ব যখন থাকবে না, তখন আমরা ডু, ডাজ, ডিড সেটা টেন্স অনুযায়ী আমরা নিয়ে এসে প্রশ্ন করব। ঠিক আছে? ডু এটা কিন্তু এখানে যেহেতু অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর মধ্যে কিছু নেই, তখন আমরা ডু নিয়ে আসবো। ডু, ডাজ আর কি ডিড সেটা কিন্তু টেন্স অনুযায়ী। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম? ডু আনলাম। ডু ইউ, ডু ইউ, ডু ইউ ইট বিরিয়ানি? ওকে, জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ ইট বিরিয়ানি? হাউ অফেন? হ্যাঁ, কতদিন পর পর তুমি বিরিয়ানি খাও? তারা কতদিন পর পর কাজ করে? তাহলে দেখো, হাউ অফেন, হাউ অফেন কতদিন পর পর তারা কাজ করে। তাহলে এখানে আমরা ডু, দে সাবজেক্ট। দেখো ডুর পরে কিন্তু এই যে হেল্পিং ভার্ব, ডু হেল্পিং ভার্ব, ডুর পরে কিন্তু আমরা সাবজেক্ট বসাচ্ছি। আর কাজ করা ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা। এখানে দেখো এটা তো এইচ ভি, দেখো এর সঙ্গে কীভাবে মিলবে? এইচ ভি, তারপরে প্লাস সাবজেক্ট, প্লাস এটা কি ইট মানে কি খাওয়া, তাহলে এখানে ভার্ব, এটা কিন্তু V1 ভার্ব, তারপরে কি আদার্স ওয়ার্ড বা অবজেক্টের মধ্যে যে কোনো একটা। এটা আমরা কি করে বুঝবো যে কোনটা আদার্স ওয়ার্ড না অবজেক্ট? কি খাও? বিরিয়ানি। কি উত্তর? যখন ভার্বকে দিয়ে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, উত্তর যেটা আসবে সেটা কিন্তু অবজেক্ট। তাহলে এখানে দেখো এই যে বিরিয়ানিটা, এটা কিন্তু অবজেক্ট। তাহলে ভার্বকে দিয়ে যখন আমরা প্রশ্ন করছি কি খাওয়ার, ইট মানে কি খাওয়া, তাহলে কি খাওয়া? বিরিয়ানি। তাহলে উত্তর চলে আসছে, ওটাই অবজেক্ট। ওকে, আর এখানে দেখো এই যে হাউ অফেন, এটা ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে যেহেতু প্রশ্ন করা হচ্ছে, ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে চলে আসছে। তুমি কতদিন পর পর কাকদ্বীপ যাও? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, হাউ অফেন ডু ইউ, ডু ইউ। এবার ভার্ব কি, যাও, যাওয়ার কথা বলছে, ডু ইউ গো। কোথায়? কোথায়? কাকদ্বীপ। তাহলে এখানে কাকদ্বীপের দিকে বোঝাচ্ছে, তাহলে এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করব, টু কাকদ্বীপ। ওকে, ডু ইউ, তাহলে ডু ইউ গো টু কাকদ্বীপ, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বিষয়গুলো বিশ্লেষণ করতে আমাদেরকে বুঝতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিছুই হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।